নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। সবাইকে জানি শুভ অক্ষয় তৃতীয়া। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। তো আমি এসছি আমার ননদের বাড়িতে। ননদের বাড়িতে যারা ভাড়া থাকে ওদেরই আজ ছেলের হচ্ছে অন্নপ্রাশন। তো সকাল থেকে আমি এসছি কালকে সন্ধ্যাবেলায়, আজকে সকালে অন্নপ্রাশন। তো সকালে উঠে চান টান করে রেডি হয়ে গেছি। এদিকে সুপ্রিয়াও রেডি হচ্ছে, ওই যে রেডি হচ্ছে। বাবাই এখনও চান হয়নি, ও নিচে খেলছে। এটা হচ্ছে আমার ননদের বাড়ির ওপরে ঠাকুর ঘর। সুন্দর করে পুরো ঠাকুর ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই যে পুরো ফুলে ফুলে একদম ভর্তি। ঠাকুর পুজো হয়ে গেছে। ওই যে এখন ওখানে ঠাকুর প্রসাদ রাখা, এখনও নিয়ে আসা হয়নি। আর এখন এই যে বাবাই ওই জল খাচ্ছে, আর হাতে পড়েছে মেহেন্দি, তাই তো? দেখি হাতে মেহেন্দিটা, দেখি কেমন মেহেন্দিটা। এই মেহেন্দি করেছে। এখন ওর চান টান করিনি, চান টান করে নতুন জামা পরা। আর আমি চান টান করে পুরো রেডি হয়ে গেছি। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, নিচে খাওয়া দাওয়া হবে, তো ওখানেই খেতে যাব। চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ছাদ থেকে পুরো প্যান্ডেল হয়েছে, পেছনের দিকেও প্যান্ডেল হয়েছে, সামনের দিকে হয়েছে। নিচে গিয়ে তোমাদের পুরো ডেকোরেশনটা ঘুরে দেখাবো। চলো তাড়াতাড়ি করে নিচে যাই। আজ হচ্ছে ঋতিপিকের অন্নপ্রাশন। তো সামনের দিকটা পুরো বেলুন দিয়ে সাজিয়েছে, ভেতরে ভেতরে পুরোটা সাজিয়েছে ফুল দিয়ে। তো আলাদা করেছে, যেখানে ঠাকুর বসবে আর যেখানে বাচ্চা বসবে দুটো জায়গায় আলাদা করেই রাখা। আর ছোট বাচ্চাদের খেলার জন্যও অনেক কিছু ব্যবস্থা করে রেখেছে। চলো তোমাদের দেখাই। এখানে বসবে যারা ছোট বাচ্চা নিয়ে, আর অন্যদিকে ঠাকুর যেখানে থাকবে। তো পুরো রজনীগন্ধা, গোলাপ, সূর্যমুখী দিয়ে সাজানো হয়েছে। এখনও ঠাকুর আসেনি, কিছুক্ষণ পর আসবে। চলো। এই যে পিসিমণিদের কোলে ঋত্বিক, আজকে এরিয়াজ অন্নপ্রাশন। দাদা এবার পুজোতে বসবে, বাবা জেঠুদের কাছে অনুমতি নিয়ে পুজোতে বসবে। বাবাই এখানে উঠলে খুব ভয় পেত, মানে আজও একটু আগে উঠেছিল, খুব ভয় পাচ্ছিল। তারপরে একটুখানি পরে যখন এসে দেখি একটা বন্ধু পেয়েছে, ওই যে মেয়েটা, ওর সঙ্গে খেলা করছে। নাহলে আগে উঠেছিল, খুব ভয় পেত, মানে আগে যখন কোথাও গিয়ে উঠেছে, মানে উঠলেই কান্না শুরু করে দিত। আজকে দেখছি একজন বন্ধু পেয়েছে, দুজন মিলে খেলছে। চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। পেছনের দিকে খাওয়ার জায়গাটা করেছে, সামনের দিকে বসার জায়গা। তো এক সাইডে রান্না হচ্ছে আর এক সাইডে খাওয়া দাওয়া হবে। তো আজকে সকালের ব্রেকফাস্টে ছিল মুড়ি, ঘুগনি, মিষ্টি। এখানে আমরা সবাই বসবো খেতে, মানে যে যখন আসছে খেয়ে নিচ্ছে। আমি, বাবাই আর সুপ্রিয়া, আর ওই যে বাবার সঙ্গে যে মেয়েটা খেলছিল, ছোট্ট মেয়েটা, আমরা চারজন একটা টেবিলে বসেছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছে চান করাতে। তো একটুখানি ঘুরে যেতে হয় পুকুরে, তো সেখানে ঘুরে যাচ্ছে। আর আমরা গেট পেরিয়ে চট করে এই দিক দিয়ে চলে এসেছি, আর ওরা তখন রাস্তা দিয়ে ঘুরে আসতে একটু সময় লাগছে। আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখনই ওই গায়ে হলুদ টলুদ সব হয়ে গেছে। আর মানে খেয়ে উঠে যখন দেখি ওই রাস্তা দিয়ে ঘুরে আসতে চান করাতে, তো আমরা টুক করে আমরা গেট ফেরিয়ে এইদিকে চলে এসেছি। এখন আমরা চান করানো পুজো মা করতে হয়, গঙ্গা পুজো। তো গঙ্গা পুজো চলছে, এখানে সব বড়রা আছেন, দেখিয়ে দিচ্ছে কেমন কী করতে হবে না হবে। সবাই এখন কি রোদ্রু বেরিয়েছে, সবাই এখন দাঁড়িয়ে আছি, আমরা চান করে নিয়ে ফিরবো। বাবার চান হয়ে গেছে, এরপর ওকে রেডি করাবো, দিয়ে সবাই নিচে ওখানে খেলাধুলো করছে, সেখানে যাবে। বাবাই যে আসছে, বাবাই এখানে এসো। এই যে ছোট্ট ছোট্ট কিট কিট ক্লিপগুলো লাগাবো, ব্যাগের মধ্যে অনেকগুলো আছে, ও এইটা পছন্দ করে নিয়ে এসছে। আমি বললাম যে ব্যাগটা নিয়ে এসো, দিয়ে ওখান থেকে বার করবো। এই যে ব্যাগটা নিয়ে চলে এসছে, দিয়ে বার করবো। অনেকগুলো, এই একটা কালার, এই যে অনেকগুলো কালার, পরাবো।
বাবা এখানে এই যে পুরো রেডি হয়ে গেছে, এই সাদা রঙের ড্রেসটা পরেছে, তাই তো? ভালো আছে তোমার? তা তুমি নিচে চলে যাবে এক্ষুনি? যাও ঘুরে নিচে ঘোরো, ব্যাগটা তুলে দাও। বাবাই রেডি হয়ে নিচে চলে গেছে, আমিও এখন একটু নিচে যাব। আর নিচে ডাকছে, ওখানে মুখে প্রসাদ দেওয়া হবে। তো সবাই মোটামুটি আত্মীয় বন্ধুবান্ধব প্রায় সবাই চলে এসছে, এখন মুখে প্রসাদ দেওয়া হবে। চলো তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি। এখন ওই মুখে প্রসাদ দেওয়া শুরু হচ্ছে। প্রথমে খাওয়াচ্ছে বাড়ির দাদু, ওই যে পুচকিটাকে খাওয়াচ্ছে, আর তারপর বাড়ির সবাই একে একে খাওয়াবে। हरे कृष्ण नाम जपना अभिराम कृष्ण না তুমি খাও একা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। প্রথমেই আমরাই বসেছি, মানে বাড়ির সবাইকে বসতে বলছে, তারপর আত্মীয় বন্ধু বান্ধব অনেক যারা নিমন্ত্রণ আছে সবাই আসবে বলে। তো আমরা প্রথমে বসেছি, আমরা একটা টেবিলে সুপ্রিয়া, অঙ্কিতা আর আমি আর বাবাই করে একটা টেবিলে বসেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি কি মেনু রয়েছে। ওই যে প্রথমে রয়েছে লেবু, স্যালাড, বেগুনি, ফ্রাইড রাইস, পনির মশলা, ফুড চাটনি, আলু ভাজা, সাদা ভাত, তিতা, মুগের ডাল, সাউর চিলি, এঁচোড় তরকারি, তারপর ঝোল, ডাল, তারপর ছিল চাটনি, দই, মিষ্টি, পাঁপড় আর একটা ক্যাম্পা। তো আর জোয়ান ছিল, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই। বই দিচ্ছে, প্রণাম করে নেবে। এখনো কেউ আসেনি। খবর নিয়ে চলে এসো, ঘন্টা লাগবে পড়ে উঠতে, কিন্তু অনেক কিছু আছে। এভাবে নিয়ে নাও, রেডি হয়ে আসো, কোনো অসুবিধা নেই। সেখানে পকোড়া কোনো আমি নিব না, একটা হয়ে যাবে। মা আমি তো নাও, খেতে হবে। জামার কাছে পুষ্প হয়। এখন বাজে ওই 2:10 মতো, বাইরে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে লোকজন মানে আসতে শুরু করেছিল, মানে খাওয়া হয়ে গেছে অনেকের, আর হচ্ছে বৃষ্টি, এদিকে খুব বৃষ্টি হচ্ছে। হঠাৎই মেঘ করে বৃষ্টি এসছে। মানে অনুষ্ঠানটা পুরো হয়ে গেছে, মানে যারা বেরোচ্ছে আসবে বলে নিমন্ত্রণ বাড়িতে, তারা আর হয়তো মানে ঠিক করে পৌঁছতে পারবে না, হয়তো অনেকটা লেটও হয়ে যাবে। বৃষ্টির মধ্যে বসে বসে কি রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, যাই না কখন বৃষ্টি বন্ধ হবে। ঘুম থেকে উঠে এই শাড়িটা পরে নিয়েছি, এবার যাব নিচে। আর দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম, যা বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এরপর নিচে যাচ্ছি, নিচে গিয়ে ষষ্ঠী পুজো হবে, তো তারই জোগাড় চলছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো নিচে যাই। আর বাবাইও নিচে চলে গেছে। জীবনে বিয়ে দেয়নি।
ঠিক আছে আচ্ছা কাকে করবো পূজা সব ধরে কি যাবো বাইরে 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 দরজা বলতে যাবো আমরা বসে একটুখানি ষষ্ঠীমঙ্গল যাত্রা শুনছিলাম, তারপর গিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে নিব। তো দুপুরে যেই সব তরকারি ছিল অনেক খাবার বেঁচে গেছে, অনেকেই আসতে পারেনি বৃষ্টির জন্য, তো সেগুলোই আমরা খাচ্ছি। আবার ফুচকা বসেছে, বাবাই খেলো না, ফুচকা খেয়েছে। আরে শোন, দেখ দারুণ কিন্তু আমাকে শীত লেগেছে। জানিস কি হয়েছে? আমার দারুণ শীত লেগেছে। কেন দিদি কেন? এই জন্য বলছি ওই মানব সরোবরে স্নান করতে যাবো। আরে মানব সরোবরে স্নান করতে যাবো? হ্যাঁ। হাসালি বুড়িমা হাসালি, আমার বরটা আমার রাজবাড়িতে বসে রয়েছে। ওরে মা, সে বর নয় মা, সে বর নয়। তাহলে তুমি কোন পুত্রের বর? পুত্রের বর? হ্যাঁ। ওগো ওগো বুড়িমা, আমাদের মহারাজ এক এক করে 7টি বিয়ে করে রাজবংশের কোনো মান রাখতে পারেনি বুড়িমা। তুমি আমাকে পুত্রের বর দেবে বলছো? ওগো জগৎ জননী ষষ্ঠী মাতা। ওরে মা, তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন পুত্রপতি হতে পারি। বেশ করে আমি বর দেবো মা, পুত্র বর দেবো। আর একটা কথা শোন মা, এখন বাজে ওই 11:30 মতো। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। এখন ঘুম পাচ্ছিল, নিচে খুব বসে বসে মানে গান শুনতে শুনতে খুব ঘুম পাচ্ছিল, তো ছাদে চলে এলাম। বাবাইকে ডাকছে, ঘুমোতে আসছে না, ওখানে একটু গান শুনছে, পিপি আরও সবাই আছে ওখানে গান শুনছে। আমরা একটু মানে বসুক, আমি একটু ছাদে একটুখানি বসি, তারপরে গিয়ে নিয়ে চলে আসবো। তো আজকের দিনটা তো আমাদের খুব ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।